এই আইকনিক ঘড়ি দেখেই বুঝতে পারছেন আমি এখন কোথায় রয়েছি, হাওড়া স্টেশনে। আর যাচ্ছি কোথায়? অক্সফোর্ডে, প্রাচ্যের অক্সফোর্ড। প্রাচীন ভারতের সংস্কৃত, সাহিত্য, তর্কশাস্ত্র, ন্যায়শাস্ত্র চর্চার অন্যতম পীঠস্থান ছিল এইখানে। সেই শিক্ষার টানেই শ্রীহট্ট থেকে এলেন জগন্নাথ মিশ্র। তার ঘরেই জন্মালেন একজন, মহাপ্রভু শ্রী চৈতন্য। আর তার হাত ধরেই সারা পৃথিবীর চিনল এই নবদ্বীপকে, প্রাচ্যের অক্সফোর্ড। চৈতন্যদেবের জন্মের আগেই এই বাংলার রাজধানী ছিল নবদ্বীপ। 1202 সালে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি নবদ্বীপ জয় করেন। আজ আমাদের গন্তব্য নবদ্বীপ। হাওড়া থেকে আসতে হলে চেপে বসুন কাটোয়া লোকালে, নামতে হবে নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে, সেখান থেকে টোটোতে নবদ্বীপ। আর শিয়ালদা থেকে এলে নামুন কৃষ্ণনগর জংশনে, সেখান থেকে অটোতে স্বরূপগঞ্জ, স্বরূপগঞ্জের ঘাট, আর নদী পেরোলেই নবদ্বীপ। আমি এখন এসে নেমেছি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে। নবদ্বীপের যারা যাত্রী তারা ম্যাক্সিমাম কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনেই নামেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে নামলে ঘাটেরটা খুব কাছাকাছি, যেটা থেকে মায়াপুর যাওয়া যায়, এটাকে বলে তাঁতিঘাট। এখান থেকে নেমে টোটো ধরে তাঁতিঘাট, ওখান থেকে পেরিয়ে সোজাসুজি মায়াপুর। অতএব আপনারা বিষ্ণুপ্রিয়া হলটে নামতে পারেন মায়াপুর যাওয়ার জন্য, এটা হচ্ছে সবচেয়ে সুবিধের জায়গা। কতক্ষণ এখান থেকে রানীঘাট? রানীঘাটে যাবেন? তাঁতিঘাট। হ্যাঁ, ও বেশি কত? 10 মিনিট? কত ভাড়া এখান থেকে? 10 টাকা? 15 টাকা। সিঙ্গেল আছেন তো? সিঙ্গেল, এই তো এত বড় আছে। নবদ্বীপ ঘুরে দেখতে হলে একটা টোটো ভাড়া করে নেওয়াই ভালো, খরচ পড়বে মোটামুটি 300 টাকার মতো। নবদ্বীপের মূল আকর্ষণ হচ্ছে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, এবং আমাদের ভ্রমণ তাই শুরু হবে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান দিয়ে। এটাই হচ্ছে নবদ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ। তাহলে আমাদের ভ্রমণের শুরু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, যেটাকে বলা হয় জগন্নাথ মিশ্রের বাড়ি। এই হচ্ছে প্রাচীন মায়াপুর, মানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হচ্ছে এখানে। এই সেই নিম গাছ, এবং কথিত যে নিম গাছের নিচে জন্মেছিলেন বলেই তার নাম নিমাই। এই নিম গাছের নিচে এই যে ছোট্ট মন্দির করা আছে, সেই মন্দিরের ভেতরে মূর্তি বানানো আছে মায়ের কোলে শায়িত ছোট্ট নিমাই। এটাই ছিল চৈতন্যদেবের জন্মস্থান, এবং একে বলা হয় জগন্নাথ মিশ্রের বাড়ি। চৈতন্যদেবের পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, তার বাড়ি ছিল এখানে। এখান থেকে আমার গন্তব্য গৌর গোপীনাথজির মন্দির। এখানে আছে 60 ফুট উঁচু মহাপ্রভুর মূর্তি, আর আছে গুপ্ত বৃন্দাবন। কিন্তু এখানে আমাকে ক্যামেরা নিয়ে ঢুকতে দিল না, তাই মোবাইলে ছবি তুললাম। সেই ছবি আপনাদের জন্য। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ এর ভেতরে যেটা আছে 60 ফুট উঁচু, মানে সবচেয়ে বড় উঁচু গৌরাঙ্গর মন্দির। আর এর ঠিক উল্টো দিকে এখানেও আছে নরহরিধাম ঘাট। এই যে এটা হচ্ছে নরহরিধাম ঘাট। এর ভেতরে একটা ঘাট আছে, সেই ঘাট দিয়ে মহাপ্রভু এখান থেকে যাত্রা করে কাটোয়া গেছিলেন, এবং বলতে গেলে এটা হচ্ছে তার শেষ যাত্রা। মহাপ্রভু এইখান থেকে চলে গেছিলেন কাটোয়া, তারপর দীক্ষা নিয়েছিলেন। ফলে এর উল্টো দিকে যে ঘাট, এটাও কিন্তু খুব ঐতিহাসিক জায়গা। আপনারা চাইলে এটা একবার দেখে নেবেন। এরপরে আমার গন্তব্য হচ্ছে ধামেশ্বর মন্দির।
অ্যাকচুয়ালি ধামেশ্বর মন্দির যেটা সেটা হচ্ছে মহাপ্রভুর মায়ের গুরুদেবের বাড়ি। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে সেখানে নাকি একবার এসেছিলেন এবং সেখানে মহাপ্রভুর যিনি স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী তার সঙ্গে তার দেখা হয়েছিল এবং বিষ্ণুপ্রিয়া দেবী যখন তাকে প্রণাম করে উঠে দেখেন মহাপ্রভু নেই, অদৃশ্য হয়ে গেছেন এবং তিনি যাওয়ার সময় তার যে চরণ যুগল সেই চরণ যুগল এখানে ফেলে রেখে যান। এবং এই ধামেশ্বর ধামে সবচেয়ে যেটা ঐতিহাসিক ব্যাপার সেটা হচ্ছে এই মহাপ্রভুর চরণ যুগল ধামেশ্বর ধামে রাখা আছে। এটা অত্যন্ত একটা ঐতিহাসিক জায়গা। ধামেশ্বর মহাপ্রভু, এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির এবং অত্যন্ত ঐতিহাসিক একটা জায়গা। এখানকার যিনি সেবাই এখানকার মাহাত্ম্য সম্পর্কে তিনি আমাদের একটু বলবেন। ইনি নবদ্বীপের ধামের ঈশ্বর। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সবাই গৌড় সম্বন্ধে এনাকেই জানে, ইনি প্রাণ। তাছাড়াও এই মহাপ্রভুর একটি বিশেষত্ব আছে, মহাপ্রভু প্রকট থাকাকালীন মা বিষ্ণুপ্রিয়া তার পত্নী মা বিষ্ণুপ্রিয়া দেবী দ্বারা সেবিত। যখন মহাপ্রভু অদ্বৈত প্রভুর গৃহে আসলেন, কি আসার সময় নিত্যানন্দ প্রভু মাতৃঋণ শোধের জন্য তাকে নবদ্বীপ ধামে নিয়ে আসলেন। সচিমাতার গৃহে যখন মহাপ্রভু প্রবেশ করলেন, মা বিষ্ণুপ্রিয়া দেবী তার চরণের সামনে এসে বললেন যে প্রভু আমার জীবনের উদ্দেশ্য কি বা আমি জীবনে কি করব। তখন মহাপ্রভু তার চরণ পাদুকা, তিনি তার পত্নীমুখ দর্শন করেননি কিন্তু তার চরণ পাদুকা রেখে চলে যান। এই পাদুকাই সেই মহাপ্রভুর কাছে রয়েছে। আর মা বিষ্ণুপ্রিয়া দেবী লীলায় যতকালীন অবস্থিত ছিলেন এই ধামেশ্বর মহাপ্রভু আজীবনকাল শ্রী চরণ পাদুকা আর ধামেশ্বর মহাপ্রভুর সেবা করে গেছেন। আর হচ্ছে এখানে একটি বিশেষত্ব আছে, শুধু যেমন আমাদের জানা যায় শ্রীমন মহাপ্রভু জগন্নাথে বিলীন হয়েছিলেন, এইখানে হচ্ছেন শ্রীমন বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর মধ্যে বিলীন হয়েছেন। সেটা হচ্ছে দোল পূর্ণিমা তিথি, মা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবা করতে করতে ঘরে ঢুকলেন আর বেরোলেন না, মহাপ্রভুর মধ্যে বিলীন হয়ে গেলেন। তার প্রমাণস্বরূপ এখনও রয়েছেন, মা বিষ্ণুপ্রিয়া দেবীর যে নাকের নরকটা ছিলেন সেটা মহাপ্রভুর কাছে আছেন। আর এই সিংহাসনে আরও বিশেষত্ব জিনিস আছে, জগন্নাথ মিশ্রের সেবিত শালগ্রাম, মানে মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের শালগ্রাম, মা বিষ্ণুপ্রিয়া দেবীর পিতার শালগ্রাম সব এখানে আছে। এই বিগ্রহের মধ্যে যা দেখছেন সবই ঐতিহাসিক, সবই প্রাচীন। আর এর মান্যতা এত জায়গায়, প্রত্যেকটা বৃন্দাবনের প্রত্যেকটা মন্দিরে ধামেশ্বরকে পূজিত করা হয়। এইগুলো হচ্ছে মানে পুরোনো নবদ্বীপ, ওই জন্য রাস্তা ফাস্তা খুব সরু 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 রাস্তা। নবদ্বীপ যে কত প্রাচীন জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা বলা হয় মহাপ্রভু পাড়া। এখানটা এলে বোঝা যায় যত প্রাচীন শহর আছে, আপনারা যদি বেনারস গিয়ে থাকেন অথবা আপনারা যদি পুরী গিয়ে থাকেন তাহলে দেখবেন যে সেখানে খুব ছোট ছোট রাস্তা এবং তার দুধারে মন্দির। এখানকারও বৈশিষ্ট্য কিন্তু মানে নবদ্বীপের বৈশিষ্ট্য কিন্তু তাই। মহাপ্রভু পাড়াতে এলে সেটা বোঝা যায় নবদ্বীপ শহর কত প্রাচীন ছিল। মাঝখানে দেখে নিলাম গৌরাঙ্গের বড় দাদা নিতাইয়ের বাড়ি, আর এই হচ্ছে নিত্যানন্দ প্রভু, মানে নিতাইয়ের সেই গৌরের দাদা হচ্ছে নিতাই, এইটা হচ্ছে তার বাড়ি। তার বাড়ি নিত্যানন্দ প্রভুর বাড়ি। এই মন্দিরটা হচ্ছে মহাপ্রভুর বড় দাদা নিতাই, তার বাড়ি নিত্যানন্দ প্রভু। আমরা তো মহাপ্রভুকে গৌর নামে জানি, গৌরাঙ্গ, গৌর সংক্ষেপে গৌর। গৌরের দাদা হচ্ছে নিতাই, বড় ভাই আছে নিতাই। নিত্যানন্দ প্রভুর বাড়ি হচ্ছে এইটা। এবং মানে গৌর দর্শনের সঙ্গে সঙ্গে নিতাই প্রভুকে দর্শন হচ্ছে অবশ্যই করা উচিত। আগে নিত্যানন্দ প্রভু, আগে দাদাকে দর্শন করতে হয়, তারপরে গিয়ে মহাপ্রভুকে দর্শন করতে হয়।
এইটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের রাধারানীর মন্দির। এখন 1টা বেজে গেছে, তাই মন্দির বন্ধ হয়ে গেছে, কিন্তু মন্দিরের সামনে বিরাট নাট মন্দির আছে, এখানে প্রচুর ভক্ত বসতে পারেন। তাছাড়া অনেক কাউন্টার আছে, কাউন্টার থেকে বৈষ্ণবদের যে সমস্ত সামগ্রী, সেই সমস্ত সামগ্রী বিক্রি হয় কাউন্টার থেকে। এই মন্দিরের এক আকর্ষণ, মন্দিরের নিচে আছে গুপ্ত বৃন্দাবন। 10 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। আমিও দেখে নিলাম গুপ্ত বৃন্দাবন। রাধারানী মন্দিরের নিচে আছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনে আসলে শ্রীকৃষ্ণের এবং চৈতন্যদেবের বিভিন্ন সময়, বাল্যকাল থেকে একদম শুরু করে বিভিন্ন সময়ে যে ছোট 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 মূর্তি বানিয়ে একটা চমৎকার মিউজিয়ামের মতো করা হয়েছে। এটা কিন্তু চমৎকার, খুব দেখার জন্য খুব সুন্দর একটা জায়গা, খুব আরো ভালো লাগবে। গুপ্ত বৃন্দাবন রাধারানীর মন্দির, যেটা রাধারানীর মন্দির, তার পাশেই এটা হচ্ছে রানীর ঘাট। পাশে তো রানীর ঘাট, এখানে আপনার ওই প্রতিদিন সন্ধ্যেবেলা আচ্ছা গঙ্গা আরতি করা হয়, গঙ্গাকে আরতি করা হয়, সেটাও খুব দেখার মতো। মানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয়, গঙ্গা আরতি হয় এখানে। এখান থেকে কি নৌকো ছাড়ে? না, নৌকো ছাড়ে আপনার পাশের ঘাটটা থেকে। আচ্ছা, যেটা ফেরি ঘাট বলা হয়, ওটা এর পাশের ঘাটটা। এটা স্নান করার ঘাট, রানীর ঘাট নামে। এটা স্নানের ঘাট, এটা স্নানের ঘাট, এবং এই ঘাটটা রানীর ঘাট নামে থাকে। এই রানীঘাট, এবং রানীঘাটে হচ্ছে রানী রাসমণির মূর্তি। রাধারানী মন্দিরের প্রতিষ্ঠাতা, ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বর এবং অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুর, তার প্রতিষ্ঠাতা। এখান থেকে যাব সমাজবাড়ি মন্দিরে, তবে মাঝখানে গোবিন্দ বাড়িতে দুপুরের প্রসাদ গ্রহণ করলাম 120 টাকার কুপন কেটে। এই হচ্ছে সমাজবাড়ি মন্দির, ভক্ত রাধারমন দাস তার প্রতিষ্ঠিত সমাজবাড়ি মন্দির। তার সমাধিও আছে এখানে, রাধারমন দাস বাবাজির সমাধিস্থান আছে। আর এর ভেতরে আছে জগাই মাথাইর মন্দির। জগাই মাথাই হচ্ছে চৈতন্যদেবের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, জগাই এবং মাথাই, তার মন্দিরও আছে এখানে। এখানে অতিথি নিবাস আছে, এবং এখানে কুপন কাটলে ভোগও পাওয়া যায়। রোজ দুপুরবেলা 7 টাকা দিয়ে কুপন কেটে ভোগ পাওয়া যায়, এবং এখানে অতিথি নিবাস আছে। উত্তর নবদ্বীপের মন্দির দর্শন শেষ, এবার যাত্রা দক্ষিণের দিকে। মাঝখানে চেখে নিলাম নবদ্বীপের বিখ্যাত লাল দই। গঙ্গার ঘাটের কাছে এটাই হচ্ছে সেই বিখ্যাত মিষ্টান্ন ভান্ডার, রাধা ঘোষের মিষ্টান্ন ভান্ডার। লাল দইয়ের জন্য এটাই বিখ্যাত। যারা আসবেন তারা এই মায়াপুর ঘাটের কাছে নবদ্বীপে লাল দই খেয়ে যাবেন। এই হচ্ছে লাল দই, নবদ্বীপের বিখ্যাত লাল দই। অনেকে বলেন ক্ষীর দই, একটু খেয়ে দেখি। মানে এমন কিছু কিছু জিনিস আছে ভগবানের সৃষ্টি, যেগুলো যদি না খাই, যেমন নবদ্বীপের লাল দই যদি না খাই, ভগবান অভিশাপ দেবে। যেমন কৃষ্ণ ভগবানের সরপুরিয়া, বর্তমানের
সীতাভোগ, সেরকমই একটা হচ্ছে লাল দই। ভগবানের অভিশাপ না পেতে হলে নবদ্বীপে যারা আসবেন তারা অবশ্যই লাল দই খাবেন, লাল দই। কেশবজি গৌড়ীয় মঠ নবদ্বীপ শহরের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং এটা হচ্ছে সবচেয়ে বড় গৌড়ীয় মঠ নবদ্বীপের মধ্যে। এরপরে দেখে নিলাম জল মন্দির। এই যে জল মন্দির, জলের মাঝখানে যে মন্দির আছে এটা হচ্ছে জল মন্দির, চৈতন্য সারস্বতদের মন্দির। জল মন্দিরে যাওয়ার জন্য এই যে ময়ূরপঙ্খী নৌকো তৈরি আছে, ময়ূরপঙ্খীতে করে জল মন্দিরে যাওয়া যায়। এটা বেশ একটা চমৎকার ঘুরে বেড়ানোর জায়গা। আর এই হচ্ছে সদাশিব গঙ্গাধর চৈতন্য সারস্বত মন্দির। আর এই মন্দিরের আর একটা হচ্ছে এখানে হরিণ রাখা আছে। ততক্ষণে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, সন্ধে হয়ে আসছে। যেকে জল মন্দির বলা হয়, এটা হচ্ছে তার উল্টো দিকে চৈতন্য সারস্বত মঠ মন্দির। এটাই হচ্ছে আসল মন্দির। ফেরার পথে হঠাৎ আবিষ্কার করলাম লাল দইয়ের কারখানা আর আড়ত। আপনাদেরই পাইকারি তৈরি হয়? হ্যাঁ, আমাদের পাইকারি দিয়ে এগুলো বাইরে হয় আর কি। সাপ্লাই যায়। হ্যাঁ, কলকাতা, কালনা, আশেপাশে যেগুলো আছে, আচ্ছা। ওই জায়গাগুলো মানে। নবদ্বীপের দই তো বিখ্যাত, লাইন দিয়ে তো সব। তৈরি হয়ে কারখানা আছে, আচ্ছা বাড়িতে পিছনে কারখানা আচ্ছা আচ্ছা। তৈরি হয়, যেখানে বিক্রি হয় পাইকারি চলে যায়। কোথায় যায় এগুলো? কলকাতা, আচ্ছা। আসাম, আবার আমাদের লোকাল কালনা, পারুলিয়া। এই যে আসাম পর্যন্ত যায়, তাতে দই নষ্ট হয়ে যায় না? না, পেটি করে যায়। আচ্ছা। কাপড়ে করে। পেট যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সপ্রেসে, কামরূপ এক্সপ্রেসে চলে যায় আর কি। কতদিন পর্যন্ত থাকে? ফ্রিজের বাইরে 1 সপ্তাহ থাকে। আচ্ছা। ফ্রিজে রাখলে 1 মাস। ফ্রিজের বাইরে 1 সপ্তাহ, ফ্রিজে রাখলে 1 মাস। আমার শেষ গন্তব্য পোড়ামাতলা। মাঝখানে দেখলাম সোনার গৌরাঙ্গ। যদিও গৌরাঙ্গের মূর্তিটি সোনার নয়, অষ্টধাতুর তৈরি, কিন্তু একে বলা হয় সোনার গৌরাঙ্গ। নবদ্বীপের অত্যন্ত জনপ্রিয় তীর্থস্থান পোড়ামাতলা। কথিত আছে বালক নিমাই রোজ প্রাতে এখানে স্নান করে বিদ্যার্জনের জন্য যেতেন। পড়ুয়ার মা, তার থেকেই পোড়ামা কথাটা এসছে। অনেকে আবার অন্য কথা বলেন, অনেকে বলেন যে এই যে ভবতারিণীর মন্দির যে গাছের নিচে, সেটা আগুন লেগে পুড়ে গিয়েছিল, সেখান থেকেই পোড়ামা কথাটা এসছে। পোড়ামা তলার মন্দির কিন্তু শাক্তদের মন্দির, এটা বৈষ্ণবদের মন্দির না। সারা নবদ্বীপে বৈষ্ণবদের আধিপত্যের মধ্যে এটাই হচ্ছে শাক্তদের মন্দির। একই জায়গাতে আছে মা ভবতারিণী এবং শিব ভবতারণের মন্দির পাশাপাশি। থাকার জন্য বিভিন্ন আশ্রমের তো জায়গা আছেই, তাছাড়া ঘাটের কাছে আছে প্রচুর ছোট ছোট বিভিন্ন দামের হোটেল। আর আমি ছিলাম এইখানে পুরসভার গেস্ট হাউসে। এটা পুরসভার গেস্ট হাউসের ছাদ, যেখানটা আমি আছি, সেই গেস্ট হাউসের ছাদ থেকে ওই দূরে গঙ্গা দেখা যাচ্ছে। আর ওই দিকে দেখা যাচ্ছে ওই যে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, ওই যে ওই দিকে দেখা যাচ্ছে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির ওইখানে। আর এই হচ্ছে সামনে গঙ্গা। লোকেশনটা একেবারে আইডিয়াল জায়গা থাকার জন্য। আমি অতীন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঙ্গে অতীন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন, যাতে আমি উৎসাহিত হই আর আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আর আপনারা আসুন, একবার নবদ্বীপ ধাম ঘুরে যান। ধন্যবাদ সবাইকে।
থ্যাংকস ফর ইউর টাইম।